আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা বিসিএস পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান দেখব। তো চলুন শুরু করা যাক। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? এটা হচ্ছে জর্ডানের সমুদ্র বন্দর। আকাবার সমুদ্র বন্দরটি জর্ডানে অবস্থিত। আর ইয়েমেনের সমুদ্র বন্দরের নাম কি? এডেন, যা এর আগের পরীক্ষায় এসেছিল। ক্রুজিরো কোন দেশের মুদ্রার নাম? এটা হচ্ছে তৎকালীন ব্রাজিলের মুদ্রার নাম। লুক্সেমবার্গের মুদ্রা হচ্ছে ইউরো, যেহেতু লুক্সেমবার্গ হচ্ছে অপশনে আছে। ব্রাজিলের সাবেক মুদ্রা ছিল হচ্ছে ক্রুজিরো, তবে বর্তমান মুদ্রা হচ্ছে রিয়াল, ব্রাজিলিয়ান রিয়াল। কম্বোডিয়া অপশনে আছে, আমরা জেনে নেই। কম্বোডিয়ার মুদ্রা হচ্ছে রিয়াল এবং মঙ্গোলিয়ার মুদ্রার নাম হচ্ছে তুগ্রিক। দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক নির্ধারিত ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিংয়ে 1993 সালে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে? 1993 ছিল হচ্ছে জাপান। 2016 সালে সর্বোচ্চ স্থানে অর্জন করেছিল হচ্ছে সুইজারল্যান্ড। তারপরে সর্বশেষ আপডেট তথ্য এখনও পাওয়া যায়নি। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম? অষ্টম। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? 4টি। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র 4টি। প্রথমটি হচ্ছে বেতবুনিয়া, রাঙামাটি, তালিবাবাদ, গাজীপুর, মহাখালী এবং সিলেট। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার সম্মিলিত নদীর অববাহিকায় কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে 33%। তো এই 3টি নদীর সম্মিলিত নদী অববাহিকায় 33% বাংলাদেশের অন্তর্গত। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে বা পরে? তো আগে হচ্ছে 6 ঘন্টা। বাংলাদেশ থেকে গ্রিনিচ মান সময়ের পার্থক্য 6 ঘন্টা। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। অস্থায়ী সরকারের নির্দেশে এমএজি ওসমানী দেশকে 11টি সেক্টরে ভাগ করেছিলেন। নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, যার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? এটা হচ্ছে নিউ ইয়র্কে। এইটাই হচ্ছে এখানে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ অবস্থিত। ইসলামিক উন্নয়ন ব্যাংকে দেয় বাংলাদেশের চাঁদার পরিমাণ হার কত? এইটা হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন দেখবেন। বাংলাদেশের সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত? অর্থাৎ সারা বছর নদীপথে ভ্রমণ করা যায় এমন নদীর কত কিলোমিটার? এটা হচ্ছে 5200 কিলোমিটার। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত হয়েছে? গত একটা প্রশ্নে আমরা ব্যাখ্যায় দিয়েছিলাম যে বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদী হচ্ছে হারিয়াভাঙ্গা, যেটা হচ্ছে একদম বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত, এবং বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নদী হচ্ছে নাফ নদী, যেটা বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত। তো এখানে হচ্ছে সঠিক উত্তর নাফ নদী। বিশ্ব ব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্নস অফ আফ্রিকাতে কোন দেশটি অবস্থিত? সেটা হচ্ছে ইথিওপিয়া। আফ্রিকার শিং বলা হয় ইথিওপিয়াকে। তো আফ্রিকার শিং অঞ্চলে ইথিওপিয়া, সোমালিয়া, জিবুতি ও এরিত্রিয়া অবস্থিত। 1996 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে আটলান্টা। এইগুলো আর আসবে না, সাম্প্রতিক প্রশ্ন দেখবেন। কোন নেতা ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন? তিনি হচ্ছেন হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ যখন মারা যায় তারপর তার পুত্র দুদু মিয়া এই ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন। তো দেখেন সেক্ষেত্রে কিন্তু ওই যে দুইটা প্রশ্নই সঠিক, দুদু মিয়া হবে, হাজী শরীয়তুল্লাহ হবে, কিন্তু বিশেষ এমন একটি জায়গা যে আপনাকে ক্রিটিক্যালি আনসার দিতে হবে। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়, যেটা বাংলাদেশের 1 নম্বর আসন। তেঁতুলিয়া বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা, পঞ্চগড় জেলায় অবস্থিত এই জায়গাটি। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? নবাব মুর্শিদ কুলি খাঁ যখন ক্ষমতায় আসেন তখন তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে আবারও মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? অর্থাৎ যখন বঙ্গভঙ্গ হয়, অর্থাৎ বাংলা প্রদেশকে 2 ভাগে বিভক্ত করা হয়, তখন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর নির্বাচন করা হয়, নিয়োগ দেওয়া হয়। তিনি ছিলেন স্যার ব্যামফিল্ড ফুলার। তো ফুলার আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত একটি নাম। আপনারা যারা রাজশাহী কলেজে পড়েন তারা দেখবেন যে বাংলা বিভাগ যে জায়গায় অবস্থিত, বাংলা বিভাগ সহ কয়েকটি বিভাগ রয়েছে, সেই ভবনের নাম হচ্ছে ফুলার ভবন। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? এটা হচ্ছে
কক্সবাজারের নিকট অবস্থিত। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেট। নিচের কোন তারিখে পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে, অর্থাৎ একে অপরকে স্বীকৃতি দিয়েছিল? সেটা হচ্ছে 13 সেপ্টেম্বর 1993 সালে। যদিও এখনও অবস্থা এতটাই শোচনীয়, যার জন্য আমি অবশ্য মুসলিম দেশকে দায়ী করি। রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল? এটা হচ্ছে 179টি দেশ এবং দেশের প্রতিনিধি। ক্লাব অফ ভিয়েনা কি? এটা হচ্ছে চিত্রশিল্পীদের একটি সংগঠন, পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন। জাতিসংঘ আদিবাসী বর্ষ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে? অর্থাৎ 1993 সালকে আদিবাসী বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল। নিচের কোন দেশটি গ্রুপ অফ 7 বা G7 এর সদস্য নয়? এটা হচ্ছে সুইডেন। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? এটা হচ্ছে লাসা। তিব্বতের লাসা হচ্ছে নিষিদ্ধ শহর নামে পরিচিত, যদিও এখানে চীনের লাসা শহর নিষিদ্ধ শহর নামে দেওয়া আছে। এই লাসা আসলে কোন জায়গার, চীনের নাকি নেপালের? চীন তো দাবি করে নিজেদের। লিগ অফ আরব স্টেট এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে কায়রো, মিশরের কায়রোতে অবস্থিত। বাংলাদেশ কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল? তৎকালীন প্রথমবার, আমি যদি ভুল না করি, প্রথমবার হচ্ছে 1979-80 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল। তো কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত বাংলাদেশ কতবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়। দ্য ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত? এটা হচ্ছে জাপানে, টোকিওতে। বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা সদস্যের সংরক্ষিত আসন কতটি? 50টি। বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত? এটা হচ্ছে 37। বর্তমান আপডেট তথ্য আবারও দেখে যাবেন। সেন্ট মার্টিন দ্বীপের আরেক নাম কি? এটা হচ্ছে জিঞ্জিরা বা নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।